আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ নিরাপদ রেখেছেন এবং আমাদের এই অঞ্চলের ভারতবর্ষের মানুষের হিসাব নিকাশের জন্যে আমাদের মুসলমানদের হাতে প্রবর্তিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরি বর্ষের অনুসরণে একটি নতুন বর্ষপঞ্জি শুরু করে মুসলমানদের প্রয়োজনে এটা একসময় শুরু হয়েছিল। সূচনার এটার চিত্র, সূচনার হালচাল আর বর্তমানে এটার হালচাল পরিবর্তন হতে হতে এখন কেমন যেন এটা আমাদের একটা সংস্কৃতির অঙ্গন হয়ে গিয়েছে। এখানে যে যা ঢুকিয়ে দিবে এটাই বাঙালি সংস্কৃতি হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে, নতুবা আমরা দেশপ্রেমিক না, দেশ বিরোধী। এই নতুন বর্ষের শুরুতে প্রথম জুমা, এই জুমায় গত জুমায় এ সম্পর্কে ইঙ্গিতে কিছু কথা বলেছিলাম। যেহেতু হজের মাস শুরু হতে যাচ্ছে, শুরু হয়েই গেছে, সেজন্যে হজ সম্পর্কিত আলোচনা তার আগে ভূমিকা হিসেবে আমাদের জিন্দিগি, টোটাল জিন্দিগিটাই একটা সফর। ইসলামে সফরের গুরুত্ব, সফরের আদাব, এর উপর আলোচনা চলছিল। সে আলোচনা সামনে আরেক সপ্তাহ হবে ইনশাল্লাহ। তো গত দু একদিন আগে আমাদের যে নববর্ষ আমরা শুরু করলাম, নববর্ষ উদযাপিত হলো, এখানে কিছু মন্তব্য, কিছু নির্দেশনা, সে সম্পর্কে কিছু বলা জরুরি মনে করছি। এই কথাগুলো আমার মসজিদের বাহিরে না গেলেও এখানে যারা আমরা আছি তারা যেহেতু মসজিদের বাহিরেও তাদের বিচরণ আছে, সংসদেও বিচরণ আছে, এই কথাগুলো যদি একজনের মনে গ্রহণ করে তাহলে যে দেশ ও জাতির উপকার হতে পারে, সেই জন্যে কথাগুলো বলা। আর সবচেয়ে বড় কথা হলো, অনেক সময় ইসলাম সম্পর্কে ইলম নাই, জ্ঞান নাই, এরকম লোকেরা যখন ইসলামী বিষয় সম্পর্কে বক্তব্য দিতে থাকে, আর কিছু মিডিয়া আছে এগুলোকে খুব ফলাও করে প্রকাশ করতে থাকে, প্রচার করতে থাকে দিনের পর দিন, তখন যারা ইসলাম চর্চা করে ব্যক্তি পারিবারিক জীবনে, তারাও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আর ইসলাম সম্পর্কে আমাদের যে সন্তানদের জ্ঞান নেই বললেই চলে, তারা তো আরও বিভ্রান্তিতে পড়বে। সেজন্যে আমাদের আলোচনার ধারাবাহিকতাই এটা, বাহিরের আলোচনা না। সফরের আলোচনার শুরুতেই আমি এই আয়াতটাই তেলাওয়াত করেছিলাম, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। একজন মুসলিম তার গোটা জিন্দেগিটাই সফর, তার অতিরিক্ত কোনো সময় ব্যয় করার, অতিরিক্ত কোনো অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে যাওয়ার, জীবনের কোনো একটা বাঁকে, জীবনের কোনো একটা জায়গায় অহেতুক কোনো একটা কাজে জড়িয়ে যাওয়া, এটা মুসলমানদের ঈমানের সাথে, আখিরাতে বিশ্বাসী একজন মানুষের চরিত্রের সাথে কোনোভাবেই এটা যায় না। আল্লাহ তাআলা স্বতন্ত্র একটা সূরা নাযিল করছেন, সূরা মুমিনুন।
ওই আয়াতের শুরুতেই, ওই সূরার শুরুতেই আল্লাহ তাআলা একজন মুমিন, সফল মুমিনের জিন্দেগি বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 2 নম্বর আয়াত গেল। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। সফল মুমিন সে, যে ব্যক্তি অনর্থক, অপ্রয়োজনীয়, অসার, অর্থহীন কাজে, কর্মে, কথায় নিজের সময় ব্যয় করে, সে সফল মুমিন হতে পারে না। যে মুমিন অর্থহীন, অসার, অনর্থক কাজ, কর্ম, কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সেই মুমিন হলো বিচক্ষণ, সেই মুমিন হলো সফল। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, মসজিদের জায়নামাজে থাকি, রাস্তায় থাকি, অথবা সংসদ ভবনের চেয়ারে, এমপিদের চেয়ারে থাকি, অথবা মন্ত্রীর চেয়ারে থাকি, অথবা প্রধানমন্ত্রীর চেয়ারে থাকি, যেখানেই থাকি, আমি একজন মুমিন কিনা? আমি একজন মুমিন যদি হই, তাহলে একজন সফল মুমিন হওয়ার জন্য ওই চেয়ারে বসে বাজে কথা বলার কোনো সুযোগ আমার আছে? আমার প্রত্যেকটা কথা লেখা হচ্ছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার যদি অসীম জিন্দেগি হইতো, আর এটাকে যদি আরেকভাবে বলি, আমার জিন্দেগি যদি বারবার নবায়ন করার সুযোগ হতো, নববর্ষ যেরকম আমরা নতুন করে দোকান সাজাই, নতুন করে পোশাক আশাক বদলাই, আমার জিন্দেগিটাকেও যদি এরকম বদলানো যাইত। একটা জিন্দেগি নষ্ট করে ফেললাম, এখন দাড়ি টাড়ি পেকে গেছে, ঠিক আছে, আল্লাহর কাছ থেকে চাই আরেকটা 70 বছরের জিন্দেগি চায়ানি মনে। যদি এরকম হইতো, ঠিক আছে, এই জিন্দেগিটা ভুলের উপরে কাটছে, আগামী আরেকটা জিন্দেগি বাজার থেকে কিনবো অথবা বিদেশ থেকে আমি কিনে আনবো, ওই জিন্দেগিটা আমি কাজে লাগাবো, এরকম সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তাহলে জিন্দেগিতে একটাই, এখানে ভুল করার কোনো সুযোগ নাই, এখানে এক্সকিউজেরও কোনো সুযোগ নাই, এখানে অনর্থক কথায় নষ্ট করার কোনো সুযোগ নাই, এখানে কোনো মুহূর্ত। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা। কোনো মানুষের জীবিত থাকার যেমন নিজের কোনো অধিকার নেই, মৃত্যুবরণ করারও তার কোনো অধিকার নাই, ক্ষমতাও নাই। আমরা হঠাৎ মৃত্যু বলি, অ্যাক্সিডেন্ট বলি, এগুলো আমাদের এই দুনিয়ার সিস্টেমের কথা আমরা বলি, আমাদের চোখের সামনে যে আমরা দেখি তাই আমরা বলি। কিন্তু আমরা যা চোখের সামনে দেখি তাই কি জীবনের সব? তাহলে আমার পিছনের জিন্দেগি, আমার রুহের জিন্দেগি, রুহের জগৎ, ওই সময় আমি কেমনে কাটছিলাম, মায়ের পেটের জগৎ কিভাবে কাটছিলাম, আমার বাবা এখন আলমে বরজখে আছে, তিনি কিভাবে কাটাচ্ছেন, ওইটা আমার চোখের সামনে নাই কেন? এত ক্ষুদ্র একটা জিন্দেগি নিয়ে তামাশা করা, আমার মন মতো আমি খরচ করা, মন মতো ব্যয় করা, এটা কোনো মুসলমান পারে না। এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলছেন, মা কানা লিনাফসিন, মানুষ না শুধু, যার ভিতরে প্রাণ আছে, কোন প্রাণী নিজের ইচ্ছায় জীবিত থাকতে পারে না, নিজের ইচ্ছায় সে মৃত্যুবরণ করতে পারে না, ইল্লা বিইذنিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। কিতাব মুআজ্জালা, এটাও অতর্কিত কোনো ঘটনা, হঠাৎ মরে গেছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট, এরকম না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটা সফর, সফরের কোন জায়গা থেকে আমাকে আল্লাহ তাআলা তুলে নেবেন ওইটা পূর্ব নির্ধারিত। ইল্লা লিআজালিন মুসাম্মা, কিতাব মুআজ্জালা, এটা নির্ধারণ করা একবারে। এটা প্রত্যেকটা মুসলমানের আকীদার অংশ। এটা কাফেররা বলতো, আহা, মুহাম্মদের সাথীরা যদি জিহাদে না যাইতো, কেন তারা এই আত্মঘাতী পথ বেছে নিয়েছে? আমাদের এখন সুশীলরা অনেক বলে, আহারে ছেলেটা, আহারে ছেলেটা এই যৌবন বয়সে জিহাদে গিয়া জীবন দিয়ে ফেলাইল। হ্যাঁ, হঠাৎ মৃত্যু ঠেকাতে আমাদের পক্ষে এটাও সম্ভব, আমরা পারবো না।
কিন্তু আমাকে হঠাৎ মৃত্যু ঠেকানোর জন্য আল্লাহ বলেন নাই, আমাকে সুন্দর মৃত্যুর জন্য আল্লাহ তাআলা হুকুম করছেন। যে অবস্থায় আমার মৃত্যুটা হয়, আমি জানি না আমার লাশ খুঁজে পাওয়া যাবে কিনা, আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কিনা, আমার জানাজা হবে কিনা, আমি জানি না, ওটা আমি ঠেকাইতে পারবো না। বারবার এই কথাগুলো বলতেছি, এগুলো সব কোরআনের কথা। তো হঠাৎ মৃত্যু ঠেকানো, এই মৃত্যু থেকে বাঁচা আমার পক্ষে অসম্ভব, কিন্তু সুন্দর মৃত্যু বরণ করা, এর জন্য চেষ্টা করা, এটা আমার জন্য সম্ভব। এবং আল্লাহ তাআলা আমাকে হুকুম করছেন আমার মৃত্যুটা যেন সুন্দর হয়, অর্থাৎ শেষ নিঃশ্বাসটা যেন তাকওয়ার সাথে হয়, পরেজগারির সাথে হয়, মুসলিম হিসেবে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দা আল্লাহকে ভয় করে চলো। কোথায় ভয় থাকে বলেন? নববর্ষ উদযাপনের জন্য রাস্তায় রাস্তায় শাড়ি পরা যে সমস্ত মেয়েগুলো ঘুরলো, যে সমস্ত ছেলেগুলো মেয়ে ছেলেকে নিয়ে ঘুরলো, কোথায় তাদের তাকওয়া, কোথায় তাদের মুসলমানিত্ব, কোথায় তাদের ঈমান, কোথায় তাদের ঈমানের দাবি, কোথায় কি? আপনি নববর্ষ উদযাপন করা যাবে কি যাবে না, এটা তো ভিন্ন মাসআলা, এটা তো ভিন্ন মাসআলা। বর্তমান আকৃতি, বর্তমান অবয়বে নববর্ষ উদযাপন করা, এটার মাসলা তো অনেক পরে। এখন অনেক আলেম ওলামা মাশাআল্লাহ নববর্ষ উদযাপনের নামে, ইসলামী সংস্কৃতি প্রদর্শনের নামে বাস নববর্ষে মিছিল করতেছে। কোথায় পাইছেন এটা? দলিল কোথায় পাইছেন তামাশা করার? নববর্ষে পান্তা ভাত খাইয়া আবার আপনি জাতিকে দিক নির্দেশনা দিবেন যে নববর্ষ উদযাপনকে যারা অস্বীকার করে তারা এই তারা সেই, তাদের বিরুদ্ধে ট্রল করবেন। কে ফাইজলামি করার অধিকার আপনাকে দিছে? হ্যাঁ, একজন মুসলমান তো এটার সাথে সম্পৃক্ত এভাবে হতে পারে না। বাস রাস্তা রাস্তায় ঘুরবে, নতুন জামা কাপড়, এটা কিসের ঈদ আপনার কাছে? কিসের ঈদ এটা? কে বলছে ঈদ? এটা ঈদ, এটা খুশির দিন, এটা বাঙালি সংস্কৃতির অংশ। আপনার জীবন তো, টোটাল জীবনটা নিয়ন্ত্রিত হবে আল্লাহ এবং আল্লাহ রসুল দ্বারা। আল্লাহ আল্লাহ রসুলের হুকুম দ্বারা আপনার টোটাল জীবন নিয়ন্ত্রিত হবে। আপনি বাইরে যে নতুন জামা গায়ে দিয়ে আজকে গেলেন নারী পুরুষের ভিড়ের ভিতরে, আপনি পান্তার ইলিশ খাইলেন শানকি দিয়া, কোন সংস্কৃতিতে পাইছেন? আরে ভাই, এটা তো আমরা আলেম হিসেবে আমরা বলি না, একজন সেকুলার তিনি এক পত্রিকার ভিতরে এটা লিখছেন, তাকে সেকুলার হিসেবে জানে। সৈয়দ আবুল মাকসুদ পয়লা বৈশাখের মূল্যায়ন করতে গিয়ে এনে 1413 সালের ঘটনা, আজ থেকে 20 বছর আগের। আজকে কত? পয়লা বৈশাখ উদযাপন করে নববর্ষ, সারা বছর বাংলার আর খবর নাই, বাংলা তারিখেরও খবর নাই। মাশাআল্লাহ, কি বাঙালি আমরা! হানকি দিয়ে ভাত খাইতে পারলে রোডের মধ্যে বৈশা বৈশা খাড়ায় খাড়াইয়া ব্যাস বাঙালি হয়ে গেলাম। তাহলে এখন যদি 33 হয়, 1433, তাহলে 1413 20 বছর আগের ঘটনা। সেই সময় একজন সেকুলার পত্রিকা লিখছেন, সমকাল পত্রিকার উদ্ধৃতি আমার কাছে আছে। তিনি নববর্ষের একজন সেকুলার মানুষ, তিনি ধার্মিক না, আলেমও না। তার কথা, আমাদের শৈশবের কথা আমরা জানি। এখানে যারা 50 ঊর্ধ্ব যারা আছেন, 60-70, 2 দশক ধরে এই অপকর্মগুলো হচ্ছে আর কি। এখানে নানান গান বাজনা, নানা ধরনের কিছু, হিন্দুদের শাখা পরা, হিন্দুদের ওই বাসন্তী কালারের পোশাক পরা, মাথায় টিক লাগানো, এরপরে হিন্দুদের পেঁচা, হিন্দুদের অনেক কিছু। এবছর অবশ্য এই পেঁচা আর ময়ূর হয় নাই, এটা সাধুবাদ জানানোর যোগ্য, এইটুকু। কিন্তু বাকি যেটা করছে এটাও প্রশংসনীয়। ভাই, এগুলা তারতম্য করা তো অনেক সূক্ষ্ম বিষয়। এগুলা মঙ্গল শোভাযাত্রা হয় নাই, এটাকে আমরা সরকারকে সাধুবাদ জানাই। মঙ্গল শোভাযাত্রা এটা একেবারে সরাসরি হিন্দুদের একটা পূজার অংশ। কিন্তু বৈশাখী শোভাযাত্রা হয়েছে, ওইটার তুলনায় মন্দের ভালো এটা, কিন্তু এটা প্রশংসনীয়, ঠিক আছে। এখন এটা বাঙালি সংস্কৃতির অংশ, ওই জন্য আমরা যোগ দিব, এটা বলার কোনো সুযোগ নাই। এই পার্থক্যগুলো বোঝা লাগবে। তো তিনি লিখেছেন যে আমাদের শৈশবের পহেলা বৈশাখ কেমন ছিল।
এটা একেবারে যে যখন থেকে বাংলা সন প্রবর্তিত হয়, বাদশাহ আকবরের সময় প্রবর্তিত হয়েছে 1992-তে, 992 হিজরিতে, আর এটা হিসাব শুরু হয়েছে 963 থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরি সনের সাথে মিলিয়েই এটা চালু করা হয়েছে। কেন চালু করা হয়েছে? খাজনা আদায় করতো এই বছরের একেবারে শেষ দিন আর বছরের প্রথম দিন একটা উৎসব করে যারা খাজনা আদায় করত, জমিদাররা, রাজারা, এদেরকে মিষ্টি মুখ করতো। এটা একটা হৃদ্যতাপূর্ণ একটা সম্পর্ক ছিল। এখানে কৃত্রিমতাহীন একটা বিষয় ছিল। আমরা ছোটবেলা দেখেছি আমাদের যে ওই ইসলামী মুসলমানদের যে ইসলামী বলবো না, মুসলমানদের যে ঐতিহ্যটা, এটা আমার কোনো সংঘর্ষ ছিল না, আদৌ ছিল না। বাজারে বাকি খাইতো গ্রামের মানুষ, অনেক দিন বা অনেক টাকা বাকি হয়ে গেলে এই পহেলা বৈশাখে ওই বাকি টাকা দিয়ে আসতো, আর একটু দোকানদার ব্যবসায়ী এদেরকে মিষ্টি মুখ করাইতো। আপনারা পান নাই এটা? হ্যাঁ, একসঙ্গে আদায় করলে ছাড়ও দিত। তাহলে এটার সাথে তো ইসলামের কোনো সংঘর্ষ নাই, আঞ্চলিক একটা বিষয়। এটা ইসলাম বিরোধীও না, কোরআন হাদিস বিরোধীও না। মনে করেন ঈসাই বর্ষ, আরেকটা হলো বাংলা বর্ষপঞ্জি, আরেকটা হলো আরবি বর্ষপঞ্জি। কিন্তু আরেকটা বর্ষপঞ্জি তো আছে, আমাদের জাকাত বর্ষ আছে না একটা? এটা কবে থেকে কবে? প্রত্যেকের আলাদা আলাদা। আমি জাকাত বর্ষ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করছি। আপনি জাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন ফেব্রুয়ারি মাসে, অথবা আরবি মনে করেন আপনি শাবান মাসে প্রথম তারিখে আপনি জাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন। তাহলে আগামী বছর শাবান মাসের প্রথম তারিখ পর্যন্ত এই পরিমাণ মাল যদি আপনার কাছে থাকে, যেটা শরীয়ত নিসাব নির্ধারণ করছে, তাহলে এই যে শাবান মাসের প্রথম তারিখ, এটা আপনার জন্য একটা জাকাত বর্ষ। আপনি জাকাত হিসাব করবেন এই দিনে প্রতি বছর। তা আপনি যে জাকাত বর্ষ নির্ধারণ করলেন, এটা তো শরীয়তের নির্দেশ। কেউ এই কথা বলতে পারবে না, হ্যাঁ আপনি এই দিন হিসাব নিকাশ করেন কেন, এই দিন আপনার হিসাব করা এটা বেদাত, এটা নাজায়েজ। না, আমি এই দিন নিসাবের মালিক হয়েছি, আবার আগামী বছর এই দিন পর্যন্ত আমার নিসাব যদি আমার থাকে, নিসাবের মালিক থাকে, এটা আমার জন্য এটা জাকাত বর্ষ। এটা কি বর্ষ? জাকাত বর্ষ। কাজ কি? এখানে হিসাব নিকাশ করা। হিসাব নিকাশ করে হয়তো আমার জাকাতের টাকা আলাদা করে রেখে দেওয়া, অথবা বাস রেখে না দিয়ে আমি গরিবদেরকে এই টাকা আলাদা করে বিলিয়ে দিলাম। এটা একটা উৎসব, এটা একটা ইসলামী একটা সংস্কৃতি, ইসলামের কালচার। এটা তো ইসলাম নিষেধ করে নাই। অনুরূপভাবে কোন অঞ্চলে যদি, যেটা আমাদের উপমহাদেশে হয়েছে, যে আমার কৃষকদের ফসল করার জন্যে, সংগ্রহের জন্যে, অথবা তাদের ট্যাক্স সংগ্রহের জন্যে তারা একটা বর্ষ নির্ধারণ করছে, করে তারা ওই শেষ দিনে, চৈত্রের শেষ দিনে তারা তাদের সব টাকা পয়সা উঠায় আনতো, আর বৈশাখের প্রথম দিনে তারা ওদেরকে, প্রজাদেরকে মিষ্টি মুখ করতো। তো এটার সাথে তো ইসলামের কোনো সংঘর্ষ নাই। কিন্তু এখানে গান দিয়ে সকালবেলা সূর্যোদয় শুরু হবে, হ্যাঁ, এবং ভারতীয় সমস্ত গান এবং অশ্লীল কথাবার্তা, এবং নারীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে আসবে, পুরুষরা নারীরা সবাই একসাথে সেখানে উৎসব করবে। এগুলো তো ইসলামের সাথে কোনো সামঞ্জস্যশীল কোনো সংস্কৃতি না। আর আপনি এর সাথে আস্তে আস্তে বাড়িতে থাকবেন, পান্তা ইলিশ, এরপরে খেজুর রস দিয়ে ক্ষীর বানাইবেন, শানকির ভিতরে খাইবেন, ইচ্ছা করে গরম ভাতের ভিতরে পানি ডাইলা দিয়ে এটারে পান্তা ভাত বানাই দিয়া। আরে ভাই, এই দেশের 50% লোক, অর্ধেকের মতো, শতকরা অর্ধেকের মতো লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। ওরা ভালো ভাত খায় না, যা বলা হইতেছে বেশি, আরো বেশি হইতে পারে। ওরা, আমরা তো দেখেছি ভাই, গ্রামে আমরাও খেয়েছি, এটা লজ্জার কিছু নাই। আমরা তো শেখ মুজিবের 72-73 দেখেছি না? দেখেছেন না? রাস্তা দিয়ে আসতে, রাস্তার কোনো গাছ তো দূরের কথা, রাস্তার মাটি ছিল না। মাটি খুঁড়ে, আমি নিজ চোখে দেখেছি, মাটি খুঁড়ে কচু গাছের মুখী আছে না, কচুর গোড়া, এগুলা তুলে তুলে মানুষ, মহিলারা নিয়ে যেত। রাস্তার সাইড পুরা খোঁড়া, এগুলা সিদ্ধ করে করে মানুষ খেত, লবণও পাইত না। হ্যাঁ, আমরা দেখেছি। এটা পড়ার ইতিহাস না, এটা দেখা ইতিহাস। তো সেই সময় তারা এটা ভালো একটা উদ্দেশ্যে করছেন,
এখন এটার সাথে আমরা দরিদ্রদের সঙ্গে, অসহায় মানুষের সঙ্গে আমরা তামাশা করি। এই সময় পান্তা ভাত খাইছি আমরা, ভাত নষ্ট হয়ে গেছে, পানিটা ধুইয়া বারবার করে ধুয়ে পানি খাইছি। আমার মনে আছে আমি মাদ্রাসায় পড়ার জন্য ছোট্ট, আমার বয়স যখন 8.5 17 মাইল আমি হেঁটে গেছি। 17 মাইল আমি 8.5 বছরের বাচ্চা এই মসজিদে বসে বলতেছি। আমার বড় ভাই পড়াইতো, আমাদের বাড়ি ছিল বসুরা নোয়াখালীতে, কবিরহাটের পাশে, কবিরহাটের আমরা ওইখান থেকে হেঁটে সবিন মুন্সি বাজার হইয়া চৌমোহনীর উত্তরে নাটেশ্বর, 17 মাইলের উপরে, সকাল 3:30টায় উঠে পান্তা ভাত খাইয়া কোনো সময় আম্মা গরম ভাত রান্না করতো, খাইয়া রওনা দিতাম। বলেন 17 মাইল হেঁটে আসলে পেটে কিছু থাকে? আসছি পরে আমার উস্তাদ, আমার হাফিজ সাহেব হুজুর, ফেনী বাড়িও না, উনি আমাকে পান্তা ভাত দিয়েছিলেন দুইয়া। আরে আমার ক্ষুধা, শুধু মরিচ দিয়া আর পেঁয়াজ দিয়া পান্তা ভাত খাইছি। আমার জিন্দেগিতে এর চেয়ে মজার পান্তা ভাত আমি কোনোদিন খাইনি। এটা কি লৌকিকতা ছিল না জীবন বাঁচানোর তাগিদে ছিল? আর আপনারা এখন গরম ভাতের ভিতরে পানি ঢাইলা রাস্তার ভিতরে খাইতেছেন কি ইলিশ মাছ দিয়া। ইলিশ মাছ এই দেশের গরিব কয়জনের কেনার যোগ্যতা আছে? এই সেকুলার লেখক বলতেছেন, এই সেকুলার লেখক বলতেছেন বর্তমানে এই পহেলা বৈশাখ হচ্ছে সাংস্কৃতিক অপরাধ। এটা বাঙালি সংস্কৃতি না, সাংস্কৃতিক অপরাধ এটা। সাথে সাথে তিনি বলছেন দরিদ্রদের সাথে এটা উপহাস। আপনি এটাকে বলবেন বাঙালি সংস্কৃতি? এটাকে সাপোর্ট যারা না করবে, দেশপ্রেম তাদের নাই, তামাশা। সবচেয়ে দুঃখ লাগে যদি টুপি দাঁড়িয়ে লয়ে এই সমস্ত ফালতু কথা বলে, আরো কষ্ট বেশি লাগে। এখন যা যুক্ত হতে থাকবে হিন্দু সংস্কৃতির নামে বা আমাদের বাঙালি সংস্কৃতির নামে, হিন্দু সংস্কৃতি, শাখা পরা, মাথায় টিপ দেওয়া, সিঁদুর পরা, সিঁদুর কালারের শাড়ি পরা, সব কিছু বাঙালি সংস্কৃতি মেনে নিতে হবে দেশপ্রেমের নামে। ইসলামের কোনো উসুল নাই, মূলনীতি নাই। ইসলাম কি আরব দেশের ভিতরে মক্কা নগরীতে সীমাবদ্ধ ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম সম্প্রসারিত হয় নাই? পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের নিজস্ব সংস্কৃতি ছিল না? সাহাবায়ে কেরাম ওই সংস্কৃতির সাথে যুক্ত হয়ে গেছেন না? এই জন্য ভাই মুসলমানদের ব্যাপারে খুবই সতর্ক থাকা দরকার। কিছু মৌলিক উসুল তো আল্লাহ তাআলা দিয়েছেন। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। একদিকে আল্লাহ তাআলা বলতেছেন অপমৃত্যু, আকস্মিক মৃত্যু, হঠাৎ মৃত্যু বলতে আমার কাছে কিছু নাই, এটা আমার কাছে পূর্ব নির্ধারিত মৃত্যু। তোমার কাজ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে আমার কবরে এসো না। তাহলে আমার জীবনের যেখানে আমি থাকি, যখন যেই মুহূর্তে, আমার জিন্দেগির প্রতিটা মুহূর্ত আমার কাছে দামি। কোনো মুহূর্ত আমার তামাশা করার কোনো সুযোগ নাই। কোন নববর্ষের নামে আমাদেরকে আল্লাহ তাআলা 2টা দিন দিয়েছেন বছরে। এই 2টা দিন উদযাপনের পদ্ধতিটা কত নির্মল, কত সুন্দর, কত প্রেমময়, কত হৃদ্যতাপূর্ণ, কত কৃত্রিমতাহীন, আপনি কল্পনা করতে পারেন? এই দিনগুলোতেই তো মদিনায় হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে খেলতামাশা হয়, নাচ গান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো কি করো? কয় যে জাহেলি যুগে আমরা এই দিনগুলো উদযাপন করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এর চেয়ে উত্তম 2টা দিন দান করছেন এই দিনগুলোর পরিবর্তে। আল্লাহ যেটা পরিবর্তন করে তোমাদেরকে দিছে, এটা তোমাদের পছন্দ হয় না? এরপর দেখেন আল্লাহ তাআলা কুদরতি হাতে যে চেহারা বানাইছেন, যে চেহারা আপনার চেহারা, গোটা দুনিয়া খুঁজে বেড়াইলে একটা চেহারা পাওয়া যাবে না। এই চেহারাটা কুত্তার চেহারা বানাইতেছে, শুকরের চেহারা বানাইতেছে, পেঁচার চেহারা বানাইতেছে, বাঘের চেহারা বানাইতেছে। কেন? আল্লাহর এই আত্মমর্যাদা লাগে না? আল্লাহ তোর চেহারাটা এত সুন্দর বানাইছে, কুত্তার চেহারা ঝুলাইলি বাঙালি সংস্কৃতির নামে কেন? আল্লাহর দেওয়ার চেহারাটা ভালো লাগে না? এই প্রশ্নটা কিয়ামতের ময়দানে আল্লাহ করলে যে বান্দা আমি তোর চেহারাটা তো সুন্দর বানাইছিলাম, আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলেছি, তোর আশপাশে তাকা, কোন প্রাণীর চেয়ে তোর চেহারাটা সুন্দর বল।
দুনিয়ার কোন প্রাণীর চেয়ে আসমানের ফেরেশতা তোদের চেহারা নকল করে দুনিয়াতে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য? তোদের চেহারা কত দামি জিবরাইলকে জিজ্ঞাসা কর বেটা, তোদের চেহারা কত সুন্দর জিবরাইলকে জিজ্ঞাসা কর। জিবরাইল তোদের চেহারা ধারণ করে আল্লাহ নবীর সঙ্গে দেখা করতে আসে। জিবরাইলের আত্মমর্যাদা লাগে না? আমার আল্লাহ এত সুন্দর চেহারা দিছে এই মানব জাতিকে, আর এগুলা কুত্তার চেহারা বানাইয়া, শুকরের চেহারা বানাইয়া, বাঘ ভাল্লুকের চেহারা বানাইয়া, হিংস্র প্রাণীর চেহারা বানাইয়া বর্ষ উদযাপন করে। আর এটা বাঙালি সংস্কৃতি বলে। তোমারই তোদের এই সমস্ত বাঙালি সংস্কৃতির উপর অসভ্যতার সীমা থাকা দরকার। আমরা বলে যাই না এখনো। আল্লাহ নবী যাদেরকে রেখে গেছেন তারা এই কথাই বলেছেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দিন সংকুচিত হবে, দিনের নামে যা ইচ্ছা তাই করা হবে। আবু বকর বলছেন আবু বকর দুনিয়াতে বেঁচে থাকবে, অসম্ভব এটা। হয়তো আবু বকর থাকবে না, তোমাদের অপসংস্কৃতি থাকবে, আর আবু বকর থাকবে তোদের অপসংস্কৃতি থাকবে না। এটা আমাদের স্পিড, ইমানি স্পিড, এটা আমাদের আদর্শ, এটা আমাদের আইডল। তামাশা দেখছো জিন্দেগিটাকে। আরেক বেহুদা মন্ত্রী, আমি বলছি বিএনপি বলো ওকে আওয়ামী লীগ করুক, অপরাধ অপরাধী, এখানে বলবোই সেটা। শিক্ষামন্ত্রী হয়ে এর আগে এক বদমাশ বাংলাদেশ থেকে পালাইছে, শিক্ষামন্ত্রী হয়ে সে তামাশা করছে, কোরআন শরীফকে সূরা বলে তুচ্ছ তাচ্ছিল্য করছে। সূরা বইরা তোমরা দেশ চালাইবা। আমার যে ছাত্র সংসদে আছে, এখন একাধিক ছাত্র আছে আমার নিজের হাতে করা ছাত্র, ওই ছাত্রের সাথে ওই মন্ত্রীকে যদি বসানো হয়, ওই মন্ত্রী আমার ছাত্রের সাথে না বাংলায় পারবে না, ইংলিশে পারবে না, আরবিতে পারবে। বেটা ছাগল কোথাকার। আমরা এখানে জুমার খুতবা দেই বলে মনে করো আমাদের এগুলো ছাড়া আর কোনো কাম নাই? আমরা লোক তৈরি করি, মানুষ তৈরি করি বেটা। আর আমার ওই ছাত্র সে পাগড়ি পরে সংসদে যায়, আর তাকে সংসদের বারান্দায় তাকে জঙ্গি বলা হয়। এই বিএনপি সরকারের আমলে জঙ্গি শুনতে হবে? টুপিওয়ালা দাড়িওয়ালারা, জিয়াউর রহমানকে আমরা চিনি না? জিয়াউর রহমানের দেশে কাদেরকে নিয়ে রাজনীতি করছে আমরা জানি না? আলেম ওলামাদেরকে আইনা আইনা জিয়াউর রহমান দল সমৃদ্ধ করছে। কথা ঠিক না বেঠিক? জিয়াউর রহমান তো স্বাধীনতার পরপরই তিনি তো বিভাজন সৃষ্টি করতে চান নাই। তোরা কারা? কোন পর্যায়ে বাংলাদেশের মাটিতে তোরা বাস করিস? এখন 50-55 বছরের সেই পার্টিশন, সেই দূরত্ব, সেই বিভাজন, এই রাজনীতি ভারত শিখাই দিয়া তোমাদের সবকিছু লুট করে নিতেছে তোমাদের ভিতর থেকে। এখন রাজাকার আল বদরের প্রশ্ন, এই শয়তানি ভারত শিখাই দিছে তোমাদেরকে। নতুন শিক্ষামন্ত্রী গজাইছেন উনি বলেন মাদ্রাসা ছাত্রদের কোরআন শরীফ পড়া সহি না, এর লেগে উনি স্কুলে ধর্ম শিক্ষক উনি নিয়োগ দিতে পারে না। কানা কোথাকার? কাছে আয় বেটা, মাদ্রাসা শিক্ষকদের কোরআন সহি কিনা আমি দেখে দেব তোরে। আমি আলিয়া মাদ্রাসায় পড়াইছি, কওমি মাদ্রাসায় পড়াইছি। বাংলাদেশে অসংখ্য আলিয়া মাদ্রাসা আছে, আমি জানি অসংখ্য আলিয়া মাদ্রাসা আছে যেখানে বিশুদ্ধ কোরআন শেখানো হয়। তুমি আরবি শিক্ষক পাও না খুঁজা, হিন্দু মহিলার ধর্ম শিক্ষক বানাও, খুব মজা লাগে। হিন্দুদের গ্রাম তোমাদের কাছে খুব মজা লাগে, গরুর গোবরের গ্রাম আর গরুর প্রস্রাবের গ্রাম। তোমাদের নাক নষ্ট হয়েছে, তোমাদের বেনাক নষ্ট হয়েছে, তোমাদের মাথায় কিলা ঢুকছে, ভারতীয় ভূত চাপতেছে তোমাদের মাথার উপরে। আবার যুবকরা মাথা গরম করো না, ইমানের মূল্য বুঝতে চেষ্টা করো, আলেমদের মূল্য বুঝতে চেষ্টা করো। কওমি মাদ্রাসারই বাপ রাখলাম, এদেশে অগণিত অসংখ্য আলিয়া মাদ্রাসার সমালোচনা আমরাও করি। এই সমালোচনার জন্য কারণ তোমরা ইংরেজরা আলিয়া মাদ্রাসার সূচনা করছে, কিন্তু 47-এর পর থেকে পর্যন্ত তোমরা কি শিখছ? আলিয়া মাদ্রাসার কারিকুলাম পরিবর্তন কেন করো নাই? সিলেবাস কেন পরিবর্তন করো নাই? কোরআন হাদিস যথাযথ শিখতে পারে, কোরআন হাদিসের সিলেবাস বড় কেন করো নাই? কোরআন হাদিস ভালোভাবে শিখতে পারে, এই ব্যবস্থাকে গোলাটিতে হত্যা করেছে তোমার মতো শিক্ষামন্ত্রীরা। আলিয়ার ওস্তাদদের রক্তক্ষরণ আছে হৃদয়ের। আমি জানি, আমি 17 বছর আলিয়া মাদ্রাসায় ছিলাম,
হৃদয়ে রক্তক্ষরণ আছে শিক্ষকদের, যে সরকার এদেশের আলিয়া মাদ্রাসাগুলোকে গলা টিপে হত্যা করতেছে। এটা ইংরেজরা না, ইংরেজরা চলে গেছে 47-এ, এখন ইংরেজরা নাই। কোরআন হাদিস সহিভাবে শিক্ষার ব্যবস্থা করো। তোমরা বিগত দীর্ঘ সময় ক্ষমতায় ছিলা, শুধু আওয়ামী লীগকে দোষ দিও না। তোমরা ক্ষমতায় থাকতে আলিয়া মাদ্রাসার কোনো গুণগত পরিবর্তন করো নাই, এখন আলিয়া মাদ্রাসার হুজুরদের দোষ দিতে আইছো তোমরা। কওমি মাদ্রাসাকে তোমার নেত্রী ঘোষণা দিছিল, তোমাদের নেত্রী ঘোষণা দিছিল কওমি মাদ্রাসাকে, কওমি মাদ্রাসার সার্টিফিকেটকে স্বীকৃতির ঘোষণা দিছিল। তোমরা আগে নাও নাই কেন? এটা কেন নাও নাই? কওমি মাদ্রাসার ছাত্রদেরও মাদ্রাসা বলে যে তুমি উড়াই দিলা, মাদ্রাসা কওমি মাদ্রাসার ছাত্রদের কোরআন শরীফ পড়া সহি নাই। তুমি আইসো আমাদের কাছে, কোন মন্ত্রী টন্ত্রী আমরা পরোয়া করি না, কোন মন্ত্রী পরোয়া করি না, আমরা একমাত্র পরোয়া করি আল্লাহকে। তুমি আইসো আমার কাছে, আমি কোন গ্রামে না, ঢাকার প্রপারে একটা মসজিদে আছে, আইসো। দলের লোকদের মাধ্যমে এই সাল্লাত মিলনকে দাওয়াত দিতেছি আমি, আইসো। কোরআন শরীফ সহি কত প্রকার ও কি আলিয়া মাদ্রাসায় কিভাবে সহি করে, কওমি মাদ্রাসায় কিভাবে সহি করে তোমার দেখায় দিন। সারা দুনিয়ার শত শত রাষ্ট্রের সাথে প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে এদেশের বাচ্চারা কোরআনের পুরস্কার ছিনিয়ে নিয়ে এসে সেই দেশের হাফেজদেরকে তুমি অপমান করছো, সেই দেশের আলেমদেরকে অপমান করছো, সেই দেশের এই কৃতিত্বকে তুমি ভুলুণ্ঠিত করেছো। এই দেশকে জাতির সামনে, পৃথিবীর সামনে লজ্জিত করছো তুমি মন্ত্রী হইয়া। এটা তোমাদের কাছ থেকে আশা করছিল? বাইরে অনেকে সমালোচনা করবেন, কিচ্ছু আসা যায় না আমার, আমি কোন দলের পূজা করি না, কোন দলের পূজা কখনো করি নাই। আমার মৃত্যু পর্যন্ত কোন দলের অন্ধ পূজা যেন আল্লাহ তাআলা আমাকে না করায়। আমি একক কওমি মাদ্রাসার কোন পূজা করি না, কওমি মাদ্রাসা আমি পড়ছি, পড়াইও। আলিয়া মাদ্রাসার একক অন্ধ পূজা আমি করি নাই, করি না, করবো না। আলিয়া মাদ্রাসায় পড়েছি 17 বছর, আমার জীবনের যৌবন আমি কাটিয়েছি আলিয়া মাদ্রাসায়। কিন্তু তোমাদের মুখে আলিয়া মাদ্রাসার সমালোচনা আমরা মেনে নিব না। আমার মাদ্রাসা দারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে, অনেকে চিনেন এখানে, দারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস সাভারের মাদ্রাসা, ওখানে আলিয়া মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াত শুনে আসো তুমি। মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমার মাদ্রাসার ছাত্ররা যখন, একাধিক ছাত্র, আমি যখন মালয়েশিয়ায় গিয়েছিলাম, আমার মালয়েশিয়ার ছাত্ররা সবাই আমার কাছে আসছে, বলে হুজুর আমাদের তিলাওয়াত, আমাদের ইংলিশ, আমাদের পড়াশোনা দেখা মালয়েশিয়ার ইউনিভার্সিটি ভিসি অবাক হয়ে গেছে, এরা কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করতে আসছে। যেমন তিলাওয়াত, তেমন কেরাত, তেমন আরবি, তেমন উর্দু, তেমন ইংরেজি, সব বিষয়ে পারদর্শী। নাম বলতে পারবো আমার ছাত্রদের, ওইখানে যারা পড়তেছে, ডক্টরেট করতেছে। আর ইসলামক মিলনে, কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় শিক্ষক দেখে না কোরআনের শিক্ষক। এরকম অসংখ্য মাদ্রাসা আছে বাংলাদেশে, আলিয়া মাদ্রাসা, অসংখ্য মাদ্রাসা, যেখানে কওমি মাদ্রাসার উলামা ইকরাম ওইখানে হেফজ পড়ায়। এই তামিরুল মিল্লাত মাদ্রাসা, তামিরুল মিল্লাত মাদ্রাসার যিনি ভাইস প্রিন্সিপাল, লালবাগের ছাত্র, মৌলানা ইউসুফ সাহেব, নামও বলে দিলাম, খোঁজ নেন, আমার সাথে বহু জায়গায় ওনার সাক্ষাৎ হয়। তানজিমুল উলামার কথা বলেন, বহু হাফেজ ওইখানে, সব কওমি মাদ্রাসা। কে বলে আলিয়া মাদ্রাসায় কোরআন শরীফ সহি করে শিখে না? যারা ব্যক্তিগত উদ্যোগে নিজের মাদ্রাসা চালায়, তোমাদের কারিকুলাম বাদ দিয়া যারা মাদ্রাসা চালায়, তারা ঠিকই আলিয়া মাদ্রাসায় হোক, কওমি মাদ্রাসায় হোক, তাদের অন্তরে কোরআনের প্রেম আছে, তারা ছাত্রদেরকে কোরআন সহি করে শেখায়। খবরদার, এই সমস্ত তামাশা মার্কা কথা মন্ত্রীর কাছ থেকে আমরা আশা করি না। সাবধান করে দিবেন আপনাকে মন্ত্রীকে। এখন আমরা রক্ত দিতে শিখছি, ওই যে আগে বলছি না, সুন্দর মৃত্যু, ইসলাম সুন্দর মৃত্যু কামনা করতে বলে নাই, পরিণতি, ভালো সুন্দর পরিণতি কামনা করতে বলছে। আমার মৃত্যু যেভাবেই হোক, বুলেটের সামনে হোক, ঝাঁঝরা হয়ে যাক, কিন্তু আমি যেন মুসলিম হয়ে মারা যাই, পরিণতি যেন সুন্দর হয়। ওয়াল আকিবাতু লিল মুসলিমিন বলে নাই আল্লাহ তাআলা, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন বলছে, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আমি জন্য গত সপ্তাহে একজন সাহাবীর কবিতাও বলছিলাম, লাস্তু ওয়ালি হিনা আক্তুল মুসলিমান,
আমি কোনো মৃত্যুর পরোয়া করি না, কোনোভাবে আমার মৃত্যু হোক আমি কোনো পরোয়া করি না। যদি আমি মুসলিম হয়ে মারা যাই, আমাকে গুম করুক, খুন করুক, গুলি মেরে ঝাঁঝরা করুক, আমার কোনো আপত্তি নাই। আমি সে সময় মুসলিম কিনা, আল্লাহ তুমি আমাকে মুসলমান বানায় দুনিয়া থেকে নিও, খালাস। এইটুকুলো আমার আল্লাহর কাছে চাই না। আমরা তোমাদের মধ্যে এত বাঁচতে চাই না, ভোগ বিলাসী জিন্দেগি এটা কামনা করি না আমরা। কোরআন মুখস্থ করতে পারছি, তোমাদের মতো পটপট ইংলিশ করতে পারতাম না? আমরা পারতাম। মুখস্থ করে দেখাও না কোরআনের 2-4টা সূরা। তো আল্লাহ তাআলা যেই জাতিকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো যেমন ভয় করা দরকার। সেটার সংজ্ঞা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জীবনের প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার আনুগত্যে থাকা, 1 সেকেন্ডের জন্য শয়তানের আনুগত্য না করা। এখন বলেন নববর্ষ উদযাপন করতে গেলে পরিপূর্ণ সময়টা আল্লাহ তাআলার, আল্লাহর রাসূলের আনুগত্যে কাটে না? ইচ্ছায় অনিচ্ছায় মহিলাদের দিকে নজর পড়ে কি পড়ে না? এটা আল্লাহ রাসূলের আনুগত্য না। অতএব একজন মুসলিম যেখানেই থাকুক, যেখানেই থাকুক, এখন তো ভাই মসজিদকে আলাদা করা হয়, মাদ্রাসাকে আলাদা করা হয়, রাজনীতিকে আলাদা করা হয় না। মুসলমানদের রাজনীতি কোরআন থেকে আলাদা না। তুমি কোরআন পারো না, তুমি কোরআন জানো না, এটা তোমার ব্যর্থতা। কিন্তু কোরআন তোমাদেরকে রাজনীতি শিখায়, সেই রাজনীতি তুমি শিখো নাই। তোমার তওবা করে কোরআনের রাজনীতির দিকে ফিরে আসার দরকার ছিল। বুশ, ট্রাম্প, অ্যাপস্টাইন ফাইলের মতো অপরাধকে দামাচাপা দেওয়ার জন্য মেসাকার চালাইতেছে মুসলিম বিশ্বে। নিজের অপরাধ সে স্বীকার করে না। এটা শয়তানের চরিত্র। শয়তান নিজের অপরাধ স্বীকার করে না, নিজের অপরাধ দামাচাপা দেওয়ার জন্য যুক্তি পেশ করে সে। তোমরা ইসলামী রাজনীতি শিখো নাই, কোরআনের রাজনীতি শিখো নাই, এটা তোমাদের অপরাধ। তোমরা তওবা করো, তোমরা তওবা করো। দাড়ি টুপি দেখলেই রাজাকার, দাড়ি টুপি দেখলে ৭১, দাড়ি টুপি দেখলেই জঙ্গি, এগুলো তো ভাই তোমাদের শান ছিল না। এগুলো তো তোমাদের নেতা নেত্রীর শান ছিল না। তোমরা কোত্থেকে ভূত নিয়ে আসলা? এই তামাশার ভূত কোত্থেকে নিয়ে আসলা? এগুলো বাদ দাও, দেশ গড়ার চিন্তা করো। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নাই, দেশের একমাত্র তেল শোধনাগার এখন লেখায় উঠে আসতেছে পাকিস্তানদের করা। এটা স্বাধীনতার পরে ভারত তোমাদের কোন তেল শোধনাগার করতে দেয় নাই। এখন বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ হতে চলছে। কে ক্ষমতায় আসতে না আসতে এটা বন্ধ হয় কেন? কার ইঙ্গিতে? কোন দেশের ইঙ্গিতে বাংলাদেশের তেল শোধনাগার বন্ধ হয়? এত ব্যাকুল মনে করো না। সংসদের চেয়ারে বসলেই কিছু এমপি মন্ত্রীরা এতদিন গর্তে পালাই আসছিল, লুকে আসলে ইন্দুরার তেলা পকার মতো। এখন বাইরে উনি এখন বাহ শেখ, উনি পুরা জাতির শিক্ষক। বেটা বল মারলে বিসমিল্লাহ বাইরে বলা, তুই জাতির শিক্ষক সাজার চেষ্টা করিস। আর পুরা জাতিকে মনে করে ব্যাকুল, পুরা জাতিকে মনে করে নির্মম, পুরা জাতিকে মনে করে অজ্ঞ। এটা তো তোদের সিফাত ছিল না, তোদের নেত্রীর সিফাত ছিল না। এটা তো বিগত পলাতক নেত্রীর সিফাত ছিল, তার বৈশিষ্ট্য ছিল। সেটা তোদের ভিতরে কেন আসলো? বেগুনি বানান শিখায় পেঁপে দিয়া, হ্যাঁ, পেঁয়াজ ছাড়া রান্না শিখায়, এই সমস্ত শিখায় না আমাদেরকে। কাঁঠাল দিয়েও নাকি বার্গার হয়, এই সমস্ত শিখায় জাতিকে তারা বেকুব মনে করছে যে এগুলো আমি জানি, জাতি জানে না। ওই ব্যাককলের ওই সমস্ত কথা আবার তোমাদের উপরে চাপতেছে। জাতিকে নির্বোধ মনে করো না। এদেশের একটা রিক্সা চালকও তোমাদের চেয়ে কম বুঝে না। তোমরা ক্ষমতার লোভে অন্ধ হও, কিন্তু রিক্সা চালক ক্ষমতার লোভে অন্ধ হয় না। পুরো দুনিয়ার বাস্তবতা তার সামনে থাকে। কথা বলে দেখেন রিক্সাওয়ালা, এগুলা পতনের পূর্ব লক্ষণ। এত তাড়াতাড়ি পূর্ব লক্ষণ শুরু হয়ে যাবে আমরা বুঝতে পারি নাই। আরো বহুত কথা আছে, কিন্তু মসজিদে এগুলো বলবো না, বলার প্রয়োজন নেই। কিন্তু ওলামা ইকরামকে নিয়ে তাচ্ছিল্য করলে খোদার গজব সরাসরি আসবে।
মাদ্রাসা মসজিদ নিয়ে তাচ্ছিল্য করলে সরাসরি খোদার গজব নাজিল হবে। এই গজব থেকে ওঠার মতো কোনো সাহস, কোনো শক্তি তোমাদের থাকবে না, মনে রাখবে। এই জন্য আল্লাহ তাআলার নির্দেশ, যেটা যেখানেই থাকি, যে অবস্থায়, পয়লা বৈশাখ হোক, মাঝের বৈশাখ হোক, শেষ বৈশাখ হোক, বছরের শুরু হোক, শেষ হোক, আমার প্রতিটা মুহূর্ত আমার কাছে দামি। পয়লা বৈশাখে এটা করা যায় কিনা, এটা করা যায় কিনা, এটা করা যায় কিনা, দরকার নাই। আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের ভিতরে আছি কিনা। যদি আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের ভিতরে থাকি, বাস খালাস, এটা জায়েজ। আল্লাহ রসুলের আনুগত্যের বাহিরে গিয়ে যদি কোনো কাজ করি, বাস আমার তওবা করা উচিত, আমার ফিরে আসা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরে আবার এটা বললো, মুসলমান না হয়ে মারা যায়ও না। তো মারা যাওয়া তো আমার দায়িত্ব না। আল্লাহ যে বললেন মুসলমান না হয়ে মরো না, এখানে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, বান্দা, মৃত্যুর ক্ষণ, মৃত্যুর মুহূর্ত, মৃত্যুর স্থান যেহেতু তোমার জানা নাই, এই জন্য প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতি স্থানে তুমি আল্লাহর আনুগত্যের ভিতরে থাকো। উদখুলু ফিস-সিলমি কাফা। এটাই হলো তোমার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমার মৃত্যু কখন হবে এটা তুমি জানো না, এই কারণেই তো তুমি প্রতি মুহূর্তে সতর্ক থাকবা, আল্লাহর আনুগত্যের অধীনে থাকবা। উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের ভিতরে পরিপূর্ণ তোমার সংস্কৃতি, তোমার সভ্যতা, তোমার অর্থ ব্যবস্থা, তোমার রাজনীতি, তোমার স্লোগান, সব কিছু যেন আল্লাহ আল্লাহর রাসূলের অনুমোদিত হয়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ইসলামে সময়ের প্রত্যেকটা পর্ব শুরু হওয়ার আগে নির্দেশনা আছে। সকাল শুরু হওয়ার আগে নির্দেশনা আছে, আপনি সকাল শুরু করবেন কি দিয়া, সন্ধ্যায় কি দিয়ে আপনি দিন শেষ করবেন। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা। কোন কোন জায়গায় আছে আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা। হে আল্লাহ, তোমার নামে, তোমার ক্ষমতা বলে, তোমার দেয়া নিয়ামতের কারণে আমি সকাল করতে পারতেছি, আত্মসমর্পণ। আবার রাত্রে যখন শুইতে যাব, সেখানেও আত্মসমর্পণ। আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা। হে আল্লাহ, আমি রাত্রে শুইতেছি, রাত্রি করতেছি তোমার নামে, তোমার সাহায্যে। সকাল যদি পড়ি আগামীকাল, হে তোমার সাহায্যে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মুসলমানদের এক সেকেন্ড আল্লাহকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। কোনো সংস্কৃতির নামে অপসংস্কৃতিকে জায়গা দেওয়ার কোনো সুযোগ নেই। কোনো সংস্কৃতির নামে হিন্দু সংস্কৃতিকে বাঙালি সংস্কৃতির প্রলেপ দিয়া আপনি এটার সাথে কেউ একমত না হলে আপনি বলবেন দেশপ্রেম নাই, জঙ্গি, দেশ বিরোধী, এগুলো বলার কোনো সুযোগ নাই। এই সমস্ত কথা এই জাতির বাচ্চা পোলাপান পর্যন্ত বোঝে। এটা হাসিনায় বুঝাই দিয়ে গেছে। এই জন্য ওলামা ইকরাম বলে আদব শিখবা কার কাছে? বেয়াদবের কাছ থেকে। তুমি শুদ্ধ করবা তোমার জিন্দিগিকে, তোমার জিন্দিগিকে সঠিক বানাইবা। এটার সহি তরিকা কি? হাসিনাই যা যা করছে তার থেকে তুমি বিরত থাকবা। বেয়াদবের কাছ থেকে তুমি আদব শিখ, বেয়াদব যা করছে তা থেকে তুমি বিরত থাকবা। কিন্তু তোমরা এখন এটা শিক্ষা নাও নাই। যারা এটা শিক্ষা নিবা না তারা বিপদে পড়বে, তারা বিপদে পড়বে। এই জন্য ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নতুন করে আবার 55 বছর পরে জাতির ভিতরে বিভাজন, রাজাকার, 71 এগুলা করলে জাতি আর গঠন হবে না, সামনের আর কাজ হবে না। জিয়াউর রহমান এটা শিখা যায় নাই, আমরা সাক্ষী। আমি বারবার বলি, জিয়াউর রহমানের সাথে আমার এই হাত মিলাইছি আমার ছাত্র জীবনে। এরকম সাদাসিধা একজন নেতা ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান এই দেশের আলেম ওলামাকে ভালোবাসতেন। আলেম ওলামাদেরকে নিয়ে ওই 71কে ভুলিয়ে দেওয়ার জন্যে, 71কে ভুলিয়ে দেওয়ার জন্য, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিভাজনকে নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়ে ঐক্যবদ্ধ করতে চাইছিলেন জাতিকে। কি চান নাই? এটাই চাইছিলেন। এই জন্য বহু রাজাকার, যারা এখন আমরা যাদেরকে রাজাকার বলি, টুপিওয়ালাদেরকে জিয়াউর রহমান তার ইতে আনছে, তার দলে আনছে। নাম বলতে পারবো আমি, অসংখ্য নাম, এগুলো ইতিহাস থেকে পড়া না, আমাদের চোখে দেখা। জিয়াউর রহমানের সাথে হাফিজ জুজুর রহমতুল্লাহ বহু মিটিংয়ে বসছে। এক মিটিংয়ে জিয়াউর রহমান উঠে চলে যেতেছে, হাফিজ জুজুর রহমতুল্লাহ জিয়াকে ধমকায় বসাইছে, বসেন, আপনি কোথায় যান, কথা শেষ না করে বসে কথা শুনে যান। আমরা তাদের উত্তরসূরি, তাদের উত্তরসূরি আমরা, তাদের ছাত্র আমরা। মুফতি মহেশ সাহেব, প্রেসিডেন্ট এরশাদ একদিন সকালবেলা মুফতি এই মহেশ সাহেবের জন্য বাইতুল মুকাররমের খতিব, এই চেয়ারগুলো কত উঁচু মানের ছিল, মেজর পাঠাইছে, মেজর গাড়ি দিয়া,
মেজর যায় বলে, হুজুর আপনাকে এরশাদ সাহেব যেতে বলছে, প্রেসিডেন্ট এরশাদ সাহেব। উনি বলে, না তো আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না, এখন আমার কাজ আছে। বলে যে প্রেসিডেন্ট এরশাদ সাহেব যেতে বলছে। হুজুর ধমক দেওয়ার আগে বলতেছে, হ্যাঁ আমি বলছি তো, প্রেসিডেন্ট এরশাদ বললেই আমি দৌড়ায় যাইতে হবে? আমার কাজ রেখা এই দুনিয়াদারদের মুখাপেক্ষি আমরা বললেই দৌড় দিব। এখন যদি এসি গাড়ি পাঠায় দেয়, আমাদের আলেম নামে কতগুলো কলঙ্ক, আরে বাপরে বাপ, প্রধানমন্ত্রী আমার জন্য এসি গাড়ি পাঠাইছে, এটা সাধারণ কথা। কত ছোট লোক হলে এই ধরনের কথা বলতে পারে, প্রধানমন্ত্রী আমার জন্য কাঠ পাঠাইছে। আরে বেটা, প্রধানমন্ত্রী আমার জন্য কাঠ পাঠাইতে পারে, কিন্তু সেই কাঠে আমি যাব কি না এই সিদ্ধান্ত আমি দিব, প্রধানমন্ত্রী না। হ্যাঁ হ্যাঁ, এটা হলো দিন, এটা হলো ঈমান, এটা হলো ইসলাম, এটা হলো ইলমে দ্বীনের মর্যাদা। এই সমস্ত বুজুর্গদের সোহবতে আমরা ছিলাম। মানুষ ছোট হতে পারি, বড়দের সোহবতে ছিলাম, বড়দের সান্নিধ্য অর্জন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ওই বড়দেরকে স্মরণ করা, বড়দের যে চলার পর তার উপরে টিকে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হারাবেন না ইনশাআল্লাহ, হারাবেন না, আল্লাহ তাআলা তৌফিক দান।